অনেক বছর আগে একটা গ্রামের পাশে একটা জঙ্গল ছিল। জঙ্গলটা অনেক ভয়ঙ্কর। গ্রামের সব মানুষ বলতো সেই জঙ্গলে কেউ গেলে আর ফিরে আসতো না। সেই জঙ্গলে থাকতো এক জিন, তার নাম আজান। সে অন্য জিনদের মতো ছিল না। মানুষকে ভয় দেখানোর বদলে সে দূর থেকে মানুষের জীবন দেখতো, তাদের সাহায্য করত। একদিন বৃষ্টির রাতে সে দেখলো একটা মেয়ে জঙ্গলের পথ হারিয়ে কাঁদছে। মেয়েটার নাম তিথি। আজান মানুষের রূপ নিয়ে তার সামনে এসে দাঁড়ালো। ভয় পেও না, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। মেয়েটা ভয়ে ভয়ে বলল, এই জঙ্গলে তো ভূত থাকে, আমাকে ভূত খেয়ে ফেলবে। আজান তখন বলল, আরে পাগলি, ভূত আসবে কই থেকে, আমি আছি না, এই যে আমার হাতটা ধরো। আজান নিরাপদে তিথিকে বাসায় পৌঁছে দিয়ে আসলো। সেদিন থেকে তাদের পরিচয়। এরপর প্রায় প্রতিদিনই তিথি জঙ্গলের ধারে আসতো। তারা গল্প করত, হাসতো, জোনাকি ধরত, তাদের সুখ দুঃখের গল্পও বলতো। তারা বড় হয়ে কি করবে, তাদের জীবনের কি ইচ্ছা, সব কিছু। ধীরে ধীরে দুজনেই একে অপরকে ভালোবেসে ফেলল। কিন্তু আজান একটা কথা লুকিয়ে রেখেছিল, যে সে একজন জিন। অনেক সাহস নিয়ে একদিন সে সত্যিটা বলেই দিল, তিথি, আমি কোনো মানুষ না, আমি একজন জিন। তিথি কিছুক্ষণ চুপ করে থেকে হেসে বলল, তুমি জিন হলে কি হয়েছে, তোমার মনটা তো মানুষের চেয়েও সুন্দর। আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি, তুমি জিন হলে আমার কোনো সমস্যা নেই। সেদিন আজানের মনে হলো সে পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী। তারা ঠিক করলো পরের পূর্ণিমায় দুজনে পালিয়ে দূরে কোথাও চলে যাবে। কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। পূর্ণিমার আগের দিন তিথির ভীষণ জ্বর এলো। গ্রামের চিকিৎসা তেমন ভালো ছিল না। রাত বাড়লো, সঙ্গে সঙ্গে তার অবস্থা খারাপ হতে লাগলো। আজান তার সব জাদু ব্যবহার করলো। আকাশ থেকে বিরল ফুল আনলো, নদীর গভীর থেকে ঔষধি গাছ নিয়ে এলো। কিন্তু মানুষের মৃত্যুর নিয়ম বদলানোর ক্ষমতা কোনো জিনেরও নেই। ভোরের ঠিক আগে তিথি দুর্বল হাতে আজানের হাত ধরে বলল, আমরা কি আর কোনোদিন দেখা করব? আজানের চোখ ভিজে গেল। আজান বলল, আমি 1000 বছর অপেক্ষা করব, তবুও তোমার জন্যই অপেক্ষা করব। তিথি মৃদু হেসে বলল, তাহলে যখনই জোনাকি জ্বলবে ভাববে আমি তোমার কাছে এসেছি। এই বলে সে চোখ বন্ধ করলো। তিথি আর কখনো জেগে উঠল না। সেদিনের পর অনেক বছর কেটে গেল। গ্রামের মানুষ বলে, পূর্ণিমার রাতে জঙ্গলের ধারে এখনো এক যুবককে বসে থাকতে দেখা যায়। তার চারপাশে হাজার হাজার জোনাকি জ্বলে। সে নাকি এখনো অপেক্ষা করে। কারণ কিছু ভালোবাসার গল্পে মিলন হয় না, কিছু ভালোবাসা শুধু অপেক্ষা হয়ে বেঁচে থাকে। এরকম ইন্টারেস্টিং গল্প শুনতে আর ড্রয়িং শিখতে চ্যানেল সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি এরকম ইন্টারেস্টিং গল্প থেকে থাকে তাহলে আমার ফেসবুকের ইনবক্সে আমাকে দিবে, আমি সেই গল্পটা পড়ে তোমাদের শোনাবো। গল্পটা ভালো লেগে থাকলে ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবে।